মিনতি করছেন। তো সেখানে গিয়ে সেই মহারাজা জিজ্ঞেস করল, এ সর্প রাজা, আপনার কি সমস্যা? তখন সেই সাপটি বলল, আচ্ছা রাজামশাই, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? বলছে, আমি আপনাকে কি সাহায্য করতে পারি সর্পরাজা? তখন এই মহারাজাকে সাপটি বলল যে, আপনি যদি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখতেন, কারণ আমি এখানে ভীষণ বিপদের মধ্যে আছি। আমার যে উপরে গাছটি রয়েছে সেই গাছে একটি বাজ পাখি আছে, এবং সেই বাজ পাখিটি আমাকে খাওয়ার জন্য এখানে বাসা বেঁধেছে। তো তখন রাজা শুনে বলল যে, আমি আপনাকে তাহলে অন্য জঙ্গলে ছেড়ে দিয়ে আসি, চলেন আমার সঙ্গে। তখন সাপটি বলল, না রাজামশাই, আমি যদি আপনার সঙ্গে যাই তাহলে সেই বাজ পাখিটি দেখে নিবে, এবং আপনি আমাকে যেখানে রেখে আসবেন সে আমাকে ততক্ষণাৎ দেখার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। তখন রাজামশাই বলল, তাহলে আমি আর কি করতে পারি আপনার জন্য? তখন সাপটি বলল, আমি আপনার পেটের ভেতরে ঢুকে যাচ্ছি, তারপরে আপনি আমায় অন্য কোথাও রেখে আসবেন। সেই কথা মতো রাজাও ভাবল ঠিকই কথা বলেছে। সে কথা মতো রাজা তার মুখটি খুলল এবং সাপটি সেই গর্ত থেকে বের হয়ে রাজার পেটে চলে গেল। যাওয়ার পরে রাজা এই সাপটিকে নিয়ে অন্য একটি গহীন জঙ্গলে চলে গেল, যেটি ছিল অন্য এক রাজার রাজ্য। কিন্তু সেই জঙ্গলে যাওয়ার পরে মহারাজা সাপটিকে বলল, হে সর্পরাজ, তুমি বের হয়ে যাও, আমি অন্য একটি জঙ্গলে চলে এসেছি, যেটা তোমার জন্য একদম থাকার সুনির্দিষ্ট জায়গা এবং নিরিবিলি। তখন সেই সর্পরাজ বলল, আপনার পেটের ভিতর থেকে আর অন্য কোথাও এইরকম নিরিবিলি জায়গা হতে পারে না, যেখানে কোনো আমার প্রাণের ভয় নেই। তখন রাজা বলছে, এ আপনি কি বলছেন? এতে তো আমার বিপদ হবে। তখন সাপটি সেখান থেকে আর বেরোলো না। না বেরোবার পরে এই করতে করতে দিন যায়, কেটে যায়। রাজা অসুস্থ হয়ে পড়ল, কারণ সাপের যত বিষ ছিল রাজার শরীরে ছড়িয়ে গেল। রাজা অসুস্থ হয়ে তার রক্ত, শরীরের রক্ত পুঁজ হয়ে গেল, পুঁজ হয়ে ঘায়ে ভরে গেল সারা শরীর। তখন রাজা দেখল, এমতো অবস্থায় যদি আমি আমার রাজ্যে ফিরে যাই তাহলে সেই রোগ আমার রাজ্যের সকল সৈন্য প্রজা সবাইকে ধরবে। তা না করে আমি এই জঙ্গলের ভিতরে থেকে যাই। রাজা তখন সেই জঙ্গলের ভিতর একটা কুঁড়ে ঘর তৈরি করলো। তৈরি করার পর সেখানে থাকতে চালু করলো। থাকতে থাকতে অধিক অসুস্থ হয়ে পড়ল রাজা। এবং শ্রীলেখা তার বাবাকে রাজপ্রাসাদে নিয়ে আসলো। আসার পরে তার বাবাকে বলল, এই যে দেখেছেন বাবা, কেউ কারো ভাগ্যে খায় না। এবং সেই কথাগুলি শোনার পরে রাজা সংকোচে বলল, তুমি ঠিক বলেছ মা, কেউ কারো ভাগ্যে খায় না। যে যার ভাগ্য উপরওয়ালা তার ভাগ্য লিখে দেয়। আমরা একটা কথা জানি, দানে দানে পে লিখা হে খানে বালা কা নাম। সেই কথাগুলি বলার পরে শকুন তখন শকুনিকে বলছে যে, শকুনি, তুমি কি শুনলে আমার গল্পটি মন দিয়ে? তখন শকুনি বলছে, হ্যাঁ। তো আমার এবারে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর প্রশ্নগুলির উত্তর দেন। তখন শকুন বলল, হ্যাঁ হ্যাঁ, আর তোমার তৃতীয় প্রশ্ন ছিল সবচেয়ে শক্তিশালীকে। তখন শকুন বলল, সময়ের থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না। যখন যার ভালো সময় আসে দুনিয়া তখন তার হাতের মুঠোয়, আর তখন সে এ পৃথিবীতে রাজা। আর যখন কারো খারাপ সময় চলে তখন সে এই পৃথিবীতে প্রজার থেকেও নগণ্য। আর তোমার তৃতীয় প্রশ্ন, কথা দিয়ে যে কথা রাখে না তার শেষ পরিণাম কি হয়? তো তুমি গল্পটা হয়তো মন দিয়ে শুনেছ। তো এখানে সাপটির যে অবস্থা হয়েছিল এটাই হচ্ছে শেষ পরিণাম। এখানে সাপটি কথা দিয়ে তার কথা রাখেনি। শেষ পর্যন্ত শ্রীলেখার হাতে তাকে 100টি টুকরো হতে হলো। তো বন্ধুরা, কথাগুলি ভালো লাগলে একটি কমেন্ট অবশ্যই করে যাবে, এবং তোমার কী রকমের ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাবে। আর সাথে থাকতে